5টা বিষয় পৃথিবীর কাউকে কোনো জ্ঞান দেওয়া হয় নাই। এই সব জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। তার মধ্যে কিয়ামত কখন হবে এটা একমাত্র কে জানে। তবে কিছু নিদর্শন দেওয়া আছে। বলছে ফোরাত নদী শুকিয়ে যাবে, ওখান থেকে স্বর্ণের পাহাড় উঠবে। ফোরাত নদী শুকাতে শুরু করেছে। ফোরাত নদী সম্পর্কে গবেষকরা বলছে এর 3/2 অংশ শুকিয়ে গেছে, আর 1 অংশ বাকি আছে। এই 1 অংশ শুকানো ধরলেই ওই পাহাড়ের চূড়া দেখা যাবে। কিসের পাহাড়? স্বর্ণের পাহাড়। নবী বলেছেন ওটা নিয়ে সারা দুনিয়ার ইহুদি আর নাসারা যুদ্ধ করবে। 1400 বছর আগে বলে দিয়েছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে। সারা দুনিয়ার ইহুদি নাসারারা যুদ্ধ করবে। ইহুদি নাসারারা যুদ্ধ করে তারা পরাস্ত হবে। ওই দুই পক্ষই তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমানরা তোমরা কখনো ফোরাত নদীর কিনে যাবে না। তোমরা সেখান থেকে তোমরা স্বর্ণ কালেকশন করবে না। তোমরা সেখান থেকে স্বর্ণ মুদ্রা ধরবে না। সেখান থেকে স্বর্ণ তোমরা সংগ্রহ করবে না, কারণ ওটা কিয়ামতের আলামত। কিসের আলামত? অনেকে দেখলে বলে যে দোকান হবে, পারে পারে দোকান হবে, লোকেরা মিথ্যা কথা বলবে, এই বিল্ডিং করবে, প্রাচীর গড়বে, তারপরে ধন সম্পদের গরিব মানুষগুলো প্রতিযোগিতা করবে, আর এগুলো বার্তা দেবে। এটা তো কিয়ামতের আলামত, তো হবেই। আমরা নামাজ পড়বো না, আমরা মিথ্যা কথা বলবো, যে জেলে আপনার জেনাবে বিচার বাড়বে, মহিলাদের বেগানাতা বেপর্দা বাড়বে, এগুলো তো নবী বলে গেছে। আর মিয়া বলেও গেছে ওই যে পাহাড়ে তো স্বর্ণ উঠবে, তাও বলে গেছে। তো বলছে ওই পাহাড়ে স্বর্ণ তোমরা ধরবে না। এরকম মিথ্যা বাড়বে, এরকম চকুলখড়ি বাড়বে, দুর্নীতি বাড়বে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে, অন্যায় বাড়বে, অবিচার বাড়বে। সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা মাতুব্বর হবে, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা এলিট শ্রেণী হয়ে যাবে। তারা দেশ শাসন করবে, তারা ক্ষমতায় বসবে। হয় কি হয় না? অনেক এমএ পাস চান্স পায় না, মেট্রিক পাস। অনেক এমএ পাস চান্স পায় না, আইএ পাস, এমপি। কথা ঠিক কিনা? এগুলো কিয়ামতের আলামত, সম্পূর্ণ কিয়ামতের আলামত। নবীজি বলছেন দুষ্ট লোকেরা ক্ষমতায় বসবে, যারা দেশের টাকা পাচার করে, দেশের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা চুরি করে, দেশের মানুষকে হাইজ্যাক করে নিয়ে যায়, দেশের মানুষকে খুন করে, গুম করে। এই লোকগুলোর সংখ্যা বেড়ে যাবে। সেই জন্য কি আপনি আর আমি হবেন? তাহলে বিচার হবে কি হবে না? বিচারের কাঠগড়ায় একদিন আপনা আমাকে দাঁড়াতে হবে। সেই জন্য আল্লাহ স্মরণ করে দিয়েছেন সূরা লোকমানের মধ্যে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের জ্ঞান তোমাদের নাই, ওই জ্ঞান আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে জ্ঞান আছে। নবীজি বলেছেন 30 জন ভণ্ড নবী আসবে পৃথিবীতে, 28 জন অলরেডি আইসা গেছে। কয়জন? তার মধ্যে একজন মহিলাও আইসা গেছে, আমিনা ওয়াদুদ, আমেরিকায়। জুমার নামাজ পড়েছে এখান থেকে প্রায় 20 বছর আগে। জুমার নামাজ পড়ে ভাষণ দিছে, আর বলছে জানো পৃথিবীতে কোনো মহিলা নবী আসে নাই, আমি মহিলা নবী। নাউজুবিল্লাহ বলবেন কিনা? আমাকে পাকিস্তানে একজন নবী দাবি করছে, ওনার নাম কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানি। গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, ভণ্ড নবী। নবীজি বলছেন 30 জন নবী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে, 28 জন অলরেডি এসে গেছে, আর বাকি আছে কয়জন? আর মাত্র 2 জন বাকি আছে। এটা কিয়ামতের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মেহেদী আসবে, আবার বলেছেন দাজ্জাল আসবে, আবার বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, আবার বলেছে ইয়াজুজ মাজুজ আসবে। তো ঈসা আলাইহিস সালাম আসবে। এখন তো আমাদের দেশে খ্রিস্টান ভাইয়ের আছে, ওনারা চিন্তা করছে তাহলে সুবিধা হয়েছে, ভালো আমাকে নবী আসবে। আমার এক খ্রিস্টান বলতেছে আপনাকে নবী তো আর আসবে না, আমাকে নবী আসবে। আপনাকে কোন নবী আসবে? আমাকে ঈসা আলাইহিস সালাম আসবে। আমি কি ঈসা আলাইহিস সালামকে তো আপনারা যিশু বলেন, নবী বলেন না তো? কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে তো নবী বলেন না, ঈসা আলাইহিস সালামকে তো বলেন যিশু খ্রিস্ট। তো যিশু খ্রিস্ট তো আসবে না। যিশু খ্রিস্ট শিলবিদ্ধ হয়েছে, যিশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে। এখন যিনি বাকি আছেন আসবেন, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে কি বলবেন তাও নবী বলে গিয়েছেন। নবী বলে গেছেন ঈসা আলাইহিস সালাম এসে বলবে, হ্যাঁ নবীর উম্মতেরা, আমি এসেছিলাম, আমি আসছি একটা কাজের জন্য শুধু। সেটা কি জানো? একটা কাজ হলো আমার মৃত্যু হয় নাই, মালাকুল মউত আমার জান কবজ করে নাই। আমি নবী মুহাম্মাদের উম্মতের কাতারভুক্ত হয়ে আমি মালাকুল মউতের হাতে ধরা দিয়ে আমি
দুনিয়া থেকে যাওয়ার জন্য আমি এসেছি। সে বলুন সুবহানাল্লাহ। উনি কি খ্রিস্টান হইতে আসবেন নাকি নবীর উম্মত হওয়ার জন্য আসবেন? উনি দাবি করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তোমার নবীর উম্মত বানাইয়া, নবী মুহাম্মদের উম্মত বানাইয়া তুমি কবরে নিয়া। তাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আবার দাজ্জালও আসবে, আবার ইমাম মেহেদিও আসবে। ইমাম মেহেদি আসবে, আবার দাজ্জালও আসবে। এই জন্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ তৈরি হবে কিয়ামতের আগে। এক শ্রেণীর মানুষ লুটপাট করবে, খুন খারাপি করবে, অন্যায় অত্যাচার করবে, জুলুম নির্যাতন নিষ্পেষণ করবে, আলেম ওলামাদেরকে ধরে আর মারবে, ইমানদারদেরকে হত্যা করবে, গুম করবে, ইমানদারদেরকে পরাস্ত করবে, ইমানদারদেরকে কথা বলতে দেবে না, ইমানদারদেরকে কোরআন হাদিসের কথা বলতে দেবে না, ইসলামের কথা বলতে দেবে না, আল্লাহর কথা বলতে দেবে না, নবীর কথা বলতে দেবে না। এরা হলো দাজ্জালের লোক। কার লোক? জোরে বলেন কার লোক? এরা দাজ্জালের অনুসারী। আর এক শ্রেণী হলো জুলুম নির্যাতন সহ্য করে বক করে তারা কোরআনুল কারীমের কথা বলবে, নবীর কথা বলবে, সুন্নাতের কথা বলবে, ফরজের কথা বলবে, ওয়াজিবের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। এই কোরআনুল কারীমকে ছাড়বে না, বুকে আঁকড়িয়ে ধরবে। এরা ইমাম মেহেদির লোক। এরা কার লোক? আপনারা ইমাম মেহেদির লোক হতে চান? কারা কারা হাত জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকালে বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন আপনারা আমাদেরকে জানিয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত তো হবেই। এই কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এক শ্রেণীর মানুষ থাকবে ডান দিকে আল্লাহর আরশে আজিমের, আর এক শ্রেণীর লোক থাকবে বাম দিকে। যারা ডান দিকে থাকবে তারা জান্নাতি, আর যারা বাম দিকে থাকবে তারা জাহান্নামী। ডান দিকে থাকতে চাই কে কে হাত জাগায়। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সেই জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, জুলুমবাজি করা যাবে না। কোরআনের সাথে থাকতে হবে, ইমানদারের সাথে থাকতে হবে, দিনদারের সাথে থাকতে হবে, পরহেজগারদের সাথে থাকতে হবে, আলেম ওলামার সাথে থাকতে হবে, বুজুর্গদের সাথে থাকতে হবে। কে কে রাজি আছি হাত জাগাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান এমন হবে যে সেই দিন সন্তানেরা বাবার পরিচয় দেবে না, বাবারা সন্তানের পরিচয় দেবে না, মা মেয়ের পরিচয় দেবে না, মেয়ে মার পরিচয় দেবে না। এমনকি নবীরাও কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখনও তারাও বলতে থাকবেন নাফসি নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলবেন নাফসি নাফসি। শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সব নবীরা কান্না শুরু করে দিবে, যার যার আকাশের দিকে তাকিয়ে থাকবে। 50,000 বছর নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে। একদিন নবীজি বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে জানো সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও কি? হ্যাঁ আয়েশা তুমিও। হযরত আয়েশার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় এত লজ্জা রাখবো? জীবনে কোনোদিন তো পর্দা ফরজ হওয়ার পরে চেহারা কোনো মানুষকে দেখাইলাম না আপনাকে ছাড়া, বেগানা কাউকে দেখাইলাম না। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর সামনে আমি কিভাবে উঠব? আল্লাহ নবী বললেন, আয়েশা সেদিন এমন অবস্থা হবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, মেয়ে মার পরিচয় দেবে না, মা মেয়ের পরিচয় দেবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরে সেই দিন চিন্তায় থাকবে যে আমি কি আল্লাহ সালাম পাবো ডান দিকে যাব নাকি আমি বাম দিকে যাব? আমাকে কি আল্লাহ ডান দিকে জান্নাতের দলে ফেলাবে নাকি জাহান্নামের দলে ফেলাবে? সেই দিন তারা চিন্তায় থাকবে আমার আমল নামা কি ডান দিকে আসবে নাকি আমার আমল নামা বাম দিকে আসবে। এই চিন্তায় চিন্তায় এমন বিভোর হয়ে যাবে 50,000 বছর
আয়েশা আকাশের দিকে তাকিয়ে থাকবে, ডানে বামে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, কে পুরুষ আর কে নারী কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। সুতরাং ওই চিন্তা করে কোনো লাভ নাই। ও আয়েশা, তুমিও সেদিন বলবা নাফসি নাফসি, তোমার বাবা আবু বকরও বলবে নাফসি নাফসি। অথচ জানো তোমার বাবা কত বড় দামি মানুষ, তোমার বাবার আমলনামায় যে নেকিগুলো আছে আমার টোটাল উম্মতের আমলনামায় যত নেকি আছে তার চেয়েও বেশি আছে। ও আয়েশা, তারপরে তোমার বাবা বলবে নাফসি নাফসি, তুমিও বলবা নাফসি নাফসি। তোমার বাবার সামনে তুমি যদি পড়ে যাও তোমার বাবা কিন্তু তোমার পরিচয় দেবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সকল মানুষগুলো যার যার কাছে নিয়োজিত থাকবে, যার যার চিন্তায় নিয়োজিত থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা যা খেয়ানাত করেছ ওই খেয়ানাতকৃত মাল সহ কিয়ামতের ময়দানে তোমার উঠতে হবে। তোমার বাড়ির কর্মচারী যদি 4000 কোটি টাকার মালিক হয়, 400 কোটি টাকার মালিক হয়, ওই 400 কোটি টাকা নিয়েই তোমার বাড়ির কর্মচারীকে কিয়ামতের দিন উঠতে হবে। কথা ঠিক কিনা? তুমি যদি একটা ছাগল চুরি করে থাকো, একটা মুরগি চুরি করে থাকো, তুমি যদি একটা গরু চুরি করে থাকো, তুমি যদি একজনের 5000 টাকা মেরে থাকো, 5 লক্ষ টাকা মেরে থাকো, 5 কোটি টাকা মেরে থাকো, তুমি যদি বাহিরে 36টা বাড়ি করে থাকো টাকা মাইরা দেশের, সব টাকা সহ ওই জায়গা তুমি ওই ঘর বাড়ি দালান কোটা সহ কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। নবী বলেন সাবিরা শোনো, যেই উট চুরি করছে ওই উট চোরের কাঁধের উপরে উট উঠে দেওয়া হবে, উট চিচি চিচি করে ডাকতে থাকবে আর এখানে মানাই করতে থাকবে, পাও দিয়ে এখানে বাউড়াতে থাকবে, পাও দিয়ে এখানে দাবাতে থাকবে আর বলবে আরে তুই তো আমারে চুরি করেছিলি, যে পর্যন্ত তোর শাস্তি না হবে, বিচার না হবে, ফয়সালা না হবে আমি উট তোর এখান থেকে যাব না। দাল বেলেমকে তো ওর মাথায় বুদ্ধি বেশি। এক তাল বেলেমকে হুজুর যদি তাই হয় তাহলে ছোটকালে যে মুরগি চুরি করছিলাম তাতে একেবারে অসুবিধা হবে না। ওই মুরগিটা আমার শাশির মুরগি, তো আমার শাশির সামনে বাইলে কব এই যে নাও তোমার মুরগি নিয়ে যাও। হুজুর বলতেছে ব্যাপারটা কি ওই রকম? আল্লাহ বলেছেন এখানে লাগাইয়ে দেওয়া হবে, অ্যাডজাস্ট করে দেওয়া হবে। 1 বিঘা জমি যে অন্যায়ভাবে ভক্ষণ করেছে আর একজনার, এই 1 বিঘা জমি না, শুধু এই 1 বিঘা পরিমাণ মতো 7 জমিনের নিজ পর্যন্ত যত জমিন আছে সব ঘাড়ের উপরে উঠে দেওয়া হবে। জমি যারা অন্যেরটা খান, জোর আছে, ক্ষমতা আছে, বল আছে, আরে 2 খাইলেও কি করবে? ও তো আইসে ভাই ভাইজান আমার জমিটা ছাইরে দেন, এটা তো আমার বাপ দাদার আমলের জমি, আপনি আমার গরিব মানুষ, ঘরটা উঠাইতে পারি না, বারান্দাটা উঠাইতে পারি, এইটুকু আমার। কারো চুচ্ছর বিয়া জমি ওটুক তো আমি অনেক আগের থেকেই জানি আমার, অথচ অন্যায়ভাবে খাচ্ছে। অন্যায়ভাবে যারা খাবে, 1 বিঘা হোক আর 10 বিঘা হোক আর 20 বিঘা হোক, যত পরিমাণের জমি আছে সব পরিমাণ বুঝানোর জন্য আল্লাহ রাসূল বলছেন শিবরাতাম মিনাল আরদ, জমিনের 1 বিঘা তো যদি হয়, সবচেয়ে কম পরিমাণ 1 বিঘা তো যদি হয়, তাও তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে। অবৈধ দখলদাররা এবার বুঝো, কিয়ামতের দিন এই জমিগুলো যদি তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হয়, এই মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা, অন্যায়ভাবে খাওয়া টাকা পয়সা যদি তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হয়, এই ঘর বাড়ি যদি উঠিয়ে দেওয়া হয়, এই রেন্ডি গাছটা যদি তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হয়, এই বট গাছটা যদি তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হয়, অবস্থা কি হবে তোমার? তুমি বুঝে দেখো, তুমি সেই দিন আল্লাহর শাহী দরবারে চোখ খুলে তাকাতে পারবে না, আকাশের দিকে তাকিয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জমিনের দিকে তাকাবেন না, হযরত আবু বকর পর্যন্ত জমিনের দিকে তাকাবেন না। তোমার অবস্থা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, মসনদে বসেছেন, দ্বিতীয় দিন মসনদে বসে কাঁদছেন। হযরত ওমর বলছেন হযরত আমিরুল মুমিনিন কাঁদছেন কেন? কয় কাঁদছি একটা কারণে। কয় কি কারণে? আমি
1 বছর আগে ব্যবসা করেছিলাম কাপড়ের। 1 বছর আগে এক লোক আমার একটা কাপড় ক্রয় করে নিয়েছে। ওই কাপড়টা আমি খলিফা হওয়ার পরে আজকে ফেরত দিয়ে গেল। বলে কি বলে ফেরত দিয়ে গেল? ফেরত দিয়ে গেল এই কথা বলে, হযরত এই কাপড়টার মধ্যে দোষ আছে, ভালো না, যেরকম ভাবছিলাম সেরকম না, কাপড়টা রাখবো না, টাকাটা ফেরত দেন, কাপড় নিয়ে নেন। হযরত আবু বকরকে হযরত ওমর বলছে, তাতে অসুবিধা কি? আপনি তো কাপড়টা রেখে দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দিয়েছেন, কান্নার কি আছে? হযরত আবু বকর বলে, ওমর তুমি বুঝতে পারো না এই কান্নার কারণ। কান্নার কারণ এই কাপড় ফেরত দেওয়া, টাকা ফেরত দেওয়া, কাপড় ফেরত নেওয়ার কান্না না। ও ওমর, এই কান্নাটা কি জানো? আমার কান্নাটা হলো এ পর্যন্ত যত আমল আমি করেছি, কিয়ামতের ময়দানে আবার আল্লাহ যদি বলে, আবু বকর তোর টোটাল জিন্দেগির আমলগুলো ফেরত দিয়ে যা, আমি আল্লাহ তোর আমলগুলো কবুল করলাম না। ও আমার কিয়ামতের দিন তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ যদি বলে, আমার এই আমলগুলো, তোমার আমলগুলো পছন্দ হয় নাই, আমার ভয় ছিল না, এই আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না, যা আবু বকর তোর আমল নিয়ে তুই জাহান্নামে যা। সেই দিন আমার কি অবস্থা হবে রে ওমর? সেই ভয়তে আমি এখন কান্নাকাটি করতেছি, আল্লাহ ওই ব্যক্তির মতন কাপড় যেমন ফেরত দিল, আমার আমল তুমি ফেরত দিয়ে দিও না। আমার বন্ধুরা, আমার সময় আমার এখানেই শেষ। এ কথাই বলতে চাচ্ছি, আপনি যদি আল্লাহকে ভয় করেন, গুনাহগুলো যদি ছেড়ে দেন, রেগুলার যদি নামাজ পড়েন, কারো হক নষ্ট না করেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। ওই জান্নাত আপনার আমার জন্যই আছে। ওই জান্নাত আপনার আমার জন্য আল্লাহ দান করুক। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।